হ্যালো ইউ গাইস, গুড ইভনিং। গলার অবস্থা খুব খারাপ চেঁচামেচি আড্ডা করে। সেইটাকে ইগনোর করেই আজকে ভিডিওটা আমরা করব। আজকের ভিডিওটা আমি আপনাদের আগের ভিডিওতেও বলেছিলাম যে বেশ কিছু প্রোডাক্ট আমি কিনেছি যেগুলো আপকামিং আমার কিছু অনুষ্ঠান বাড়ি, ইন ফিউচার আমার কিছু বড় ইভেন্টস এর জন্যে আমার দরকার। কজ আমি অত রেগুলার বেসিসে মেকআপ করি না। তো আমার কাছে কিছু জিনিস আছে যেগুলো আমার দরকার বাট আমার কাছে শর্টেজ। ওকে? তো সেই প্রোডাক্ট গুলো নিয়েই আজকে একটু কথা বলবো। অ্যান্ড সেই প্রোডাক্ট গুলো খুব বেশি না। আ কিছু সংখ্যক প্রোডাক্ট। আর নাইকার বক্সে রেখেছি ঠিকই বাট সবকটা প্রোডাক্ট আমি নাইকা থেকে আনিনি। যা প্রোডাক্ট আমি দেখাবো আ সবই মোটামুটি ডিসকাউন্টে কেনা অনেকটা করে ডিসকাউন্টে পাওয়া। বাট আমি তাও এদের প্রোডাক্ট গুলোর নাম আর প্রিন্ট প্রাইস আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো। যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা কিনতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে আবারও বলব, যারা আমার ফেসটা ফার্স্ট টাইম দেখছেন আমার চ্যানেলে ফার্স্ট টাইম, তাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি অ্যান্ড আবারও করে মনে করাচ্ছি যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। আর যারা অলরেডি আমার ভিডিও দেখেন, পছন্দ করেন, লাইক করেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আবারও ভিডিওটা দেখতে থাকুন। চলুন ভিডিওটা এই ভাঙা গলা দিয়েই তাড়াতাড়ি করে শুরু করা যাক। ওকে, তো প্রোডাক্ট গুলো আমি র‍্যান্ডম নোটেই শুরু করছি। হাতে যা আসছে ফার্স্ট থেকে। ফার্স্টেই আসছে একটা লিপ বাম। এটা সুগারের টিপসি লিপস ময়েশ্চারাইজিং বাম। আম এটা হচ্ছে কসমোপলিটন কালার 02। এটার প্যাকেজিংটা এত কিউট যে আমি এখনো প্যাকেট থেকেই বার করিনি। তো প্রোডাক্টটা কেমন কি সেটাও আমি চেক করিনি। তো প্যাকেট থেকে বার করে নেওয়া হোক, তারপরই এটা নিয়ে কথা বলতে পারবো। ওকে, সুন্দর দেখতে। গায়ের প্রিন্টটা খুব সুন্দর। আহ! কসমোপলিটন এর মতোই একটা স্মেল রয়েছে। খুব লাইট, খুব একটা হাইলি পারফিউমড নয়। কালারটা ফিলটা খুব স্মুথ। একটা হালকা মিষ্টি কালার রয়েছে। এবার কতটা হাইড্রেট করবে, কতটা কি কাজ করবে না করবে সেটা তো ইউজ এর পরই বোঝা যাবে। তো আজকে তো obviously সব প্রোডাক্ট গুলো আমার ইউজ করা হয়নি। যার ফলে আমি তো আপনাকে মানে কোন রকম রিভিউ ওয়াইজ সবকটা দিতে পারছি না। এটা তো প্যাকেট থেকে এখনই খুললাম। ইউজ করলে বুঝতে পারবো কতটা ভালো। দেন আমরা সেটা নিয়ে কথা বলব। নেক্সট হচ্ছে নাইকার মই পারফিউম। এটা আমার খুব ফেভারিট পারফিউম। এটা আমি মানে বাড়িতে ঘুরতে ফিরতে তো এপ্লাই করি। ইভেন স্পেশাল অনুষ্ঠানেও এপ্লাই করি। তো পারফিউমটা আমার এত পছন্দ না আমি লোভ ছাড়তেও পারিনি। সেইজন্য মেইনলি এটার এই ট্রাভেল সাইজটা আমি কিনেছি। যদিও এটা কাঁচের গ্লাস অ্যান্ড আমার মনে হচ্ছে একটু লিকও করেছে। কাঁচের গ্লাস বাট তার জন্য আ ট্রাভেল ফ্রেন্ডলি নয়। এই গ্লাসগুলো খুবই পাতলা গ্লাস হয়, খুব একটা মোটা গ্লাস নয়। ফলে অল্প ধাক্কাতেই হাত থেকে টুক করে পড়েও ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সেটা অবশ্য কাঁচের সব গ্লাসের পারফিউম হোক, ক্রিম হোক সব জিনিসেরই আছে। বাট এনিওয়ে এটা আমি তাও কিনেছি কারণ বিয়েবাড়িতে যাওয়ার সময় ছোট্ট একটু ব্যাগে রাখা জাস্ট একটুখানি ফিল হলো, একটু স্প্রিটজ করে নিলাম, একটু ভালো লাগে। এমনি আমার তো পারফিউম একটু ভালোই লাগে। জারটা মানে বড় বটলটা আমি ইউজ করছি। এটা জাস্ট ছোটটা আমি কিনেছি ওই ব্যাগে রাখার জন্য এই সময়টাতে একটুখানি করার জন্য। নেক্সট আমি নিয়েছি এটা একদমই এক্সপেরিমেন্টাল সিচুয়েশন এ আমি নিয়েছি। ফ্লিকা প্রফেশনাল সিল্ক টাচ দিস ওয়ান। এটা আমি এখনো একবারও ইউজ করিনি। আমি একটু হাতে এপ্লাই করেছি। এটা খুব থিক। একটা ক্রিম মতোই একটা পার্লারে যখন আমরা হেয়ার স্পা করি যেরকম একটা স্মেল আসে না? ওই ধরনের স্মেল। বেশ ঠিক। এটা বলছে যে ময়েশ্চারাইজ করবে প্লাস আপনার কি বলে প্রাইমার এর কাজও করবে অ্যান্ড একটা সুন্দর শাইন দেবে। এবার এটা মেকআপের তলায় কতটা কি স্টে করবে আমি জানি না। এখানে দেখলে তো মনে হচ্ছে একটা শাইন তো আমি কিছু দেখছি না, একটা শিন দেখছি। যেটা যেকোনো ময়েশ্চারাইজার বা বডি লোশন লাগালেই আসে। তো ওভারপাওয়ারিং নয় পারফিউমটা, এটাই একটা ভাগ্য ভালো। ময়েশ্চারাইজারটা ইউজ করলে আমি বুঝতে পারবো যে স্কিনে কতটা উপকারী, মেকআপের নিচে কতটা ভালো বসে। আমি ইউজুয়ালি অতটা প্রাইমার ইউজ করি না। কারণ আমি অত মেকআপ করি না। বাট বড় কোনো ইভেন্ট আসলে কোনো সময় আমি প্রাইমার ইউজ করি মনে করে আর কোনো সময় জাস্ট ভুলে যাই। কারণ আমার ময়েশ্চারাইজারটা যেটা আমি ইউজ করি, আপনাদের আগেও দেখিয়েছি।
সেইটা অলরেডি একটা স্টিকি ফিল দেয়, একটা থিক ময়েশ্চারাইজার। আর আন্ডারনিথ মেকআপের নিচে আপনি যদি প্রপারলি স্কিন প্রেপটা ভালো করে করেন, তাহলে সব ক্ষেত্রে প্রাইমার লাগে না। কজ আমার ওপেন পোরস প্রবলেম নেই, আমার ড্রাই প্যাচেস নোজের অ্যারাউন্ড এ নেই, আমার নর্মাল টু ড্রাই স্কিন, যার ফলে প্রাইমারটা মানে লাগবেই লাগবে এরকম ব্যাপারটা নয়। যারা রেগুলার বেসিসে মেকআপ করে, লং টার্মে মেকআপ করে, বা ইভেন্টস এর সময় দরকার হলে ওপেন পোরস, প্যাচেস এইসবের সিচুয়েশন থাকলে, অনেকের হয় যে স্কিনের ওপর মেকআপ বসতে চায় না, বেশিক্ষণ স্টে করে না, স্কিন খেয়ে নেয়, মানে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় মেকআপ গুলো, তাদের জন্য প্রাইমারটা ইম্পর্টেন্ট। বাট টাচউড আমার এই ধরনের প্রবলেম নেই সেরকম, তাই জন্য প্রাইমারটা মাস্ট ফিলটা আমি পাই না। নেক্সট হচ্ছে সুইস বিউটি মাইক্রো প্রিসিশন আইব্রো পেন্সিল। এটা আমার ফার্স্ট বাই নয়, ডেফিনেটলি এটা আপনারা আগেও নানান ভিডিওতে আমাকে ইউজ করতে দেখেছেন, কিনতে দেখেছেন, রিভিউ দিতে দেখেছেন। এটা সত্যি ভীষণ ভালো। মানে এই দামেতে এত ভালো কোয়ালিটি, এত সফিস্টিকেটেড লুকিং, এত হার্ডি প্রোডাক্ট, সিরিয়াসলি অনেকটা থাকে, অনেক মাস আমার যায়। আমি মেকআপ করি না করি হাই লেভেলের, কিন্তু আমি যখন বেরোই তখন আমি কনসিলার, আইব্রো পেন্সিল, লিপস্টিক, কখনো কাজল, এগুলো আমি ইউজ করি। সেই হিসেবে আইব্রো পেন্সিল আমার যথেষ্ট ইউজ হয়। অ্যান্ড এটা আমার ভীষণ পছন্দের। আর কন্টিনিউ অন্য কোনো আইব্রো পেন্সিল ট্রাই করি না করি, এটা আমি স্টকে রাখি অলওয়েজ, কারণ এটা আমার খুব পছন্দের। ওকে, আপনাদের লাস্ট প্যাকের ভিডিওতেও দেখিয়েছি আমি একটা মেকআপ স্পঞ্জ কিনেছি। এবার এটা প্যাকের মেকআপ স্পঞ্জ, এর বক্সটা ফেলে দিয়েছি অবভিয়াসলি। ভিডিও হয়ে গেছে তো বক্সটাও ফেলে দিয়েছি। এটা আমি এখনো ইউজ করিনি। এটা এরকম স্ল্যান্টেড কাটিং ব্যাপারগুলো আমার খুব পছন্দ। রংটা খুব সুন্দর, তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে। বাট ওটা দেখে আমার তাড়াতাড়ি ক্লিন করা জিনিসটাও মাথায় থাকবে। যাই হোক, বক্সটা হওয়ার ফলে হ্যান্ডিও হয়েছে, হেল্পফুলও হয়েছে। এটা আমি এখনো ইউজ করিনি। কেনাটা মেইনলি ওই পারপাসেই, যে অনেক অনুষ্ঠান আছে, কিনতে মানে ইউজ করব, লাগবে। নেক্সট হচ্ছে সেম প্যাকেরই স্টুডিও এইচডি লিকুইড কনসিলার। এটাও আমি কেনার পর আপনাদের সামনেই অ্যাপ্লাই করে দেখিয়েছিলাম। খুব ভালো কনসিলার। ব্রাইটেনিং এফেক্টস আছে, লং স্টে করে। অ্যান্ড আমার ক্রিজটাও আমার নরমাল যে কনসিলারটা আমি ইউজ করি, এইচডি প্রো কনসিলার, সেটা যত তাড়াতাড়ি ক্রিজ ফেলে চোখের নিচে ওপরে, ততটা তাড়াতাড়ি ক্রিজ এটা ফেলে না। তো অবভিয়াসলি খুব পছন্দ হয়েছে। অ্যান্ড আমি ডেফিনেটলি এটা রেগুলার বেসিসে না হোক, বাট যখনই সাজবো আমি ইউজ করব। নেক্সট নেক্সট আমি নিয়েছি দুটো ব্রাশ। আমার ব্রাশের সেট আছে অলরেডি, বাট হয় না যে ব্রাশ অনেক সময় নোংরা থাকে, তারপর সেটেতে তো সব আমার পুরো ওই অত বড় বা 32টা ব্রাশ বা 30টা 40টা 24টা 14টা অতটা ব্রাশের সেট নয়। তো যার জন্য দুটো স্পেসিফিক ব্রাশ আমি কিনেছি। একটা হচ্ছে এই ব্রাশটা, এটা হচ্ছে মানে অ্যামাজন থেকে নেওয়া, তো মিলাগ্রো বিউটি বলে, জাস্ট র্যান্ডম কেনা। কারণ এটা হচ্ছে আপনার ওই গ্লিটার শ্যাডো তোলার ব্রাশ। আর নেক্সট একটা আমি কিনেছি, এটাও অ্যামাজন থেকেই, কিন্তু এটা হচ্ছে আপনার সুইস বিউটির। এটা হচ্ছে আইশ্যাডো ব্রাশ। এটা ইউজুয়ালি পুরো ফুল আই লিডটাতে একটা কোনো কালার লাগাতে গেলে, বা হয় না যে ২-৩টে ব্রাশ আছে আইশ্যাডো ব্রাশ আমার। তো সেগুলো যদি মানে ৪টে বোধহয় আছে। তো সেটা নোংরা থাকলো কি একটু ব্লেন্ডিং লাগলো বা অন্য কোনো কালার এপ্লাই করতে চাইলাম, তাড়াহুড়ো রইলো, সেই হিসেবে এক্সট্রা একটা ব্রাশ আমি কিনে রেখেছি। কারণ বিয়েবাড়ির সিজনে তো টানা পরপর সাজা হয়। তো একটু ঘেটে যায়। মানে অত তখন ক্লিন করো, দেন এন্ড দেয়ার ইত্যাদি, এগুলো একটু চাপ হয়ে যায়। যাই হোক, এই ব্রাশটার সূত্রে মনে পড়লো আমি কিনেছি মার্স এর একটা গ্লিটার আইশ্যাডো, স্টারলিট পট নাম্বার 101। এটা হচ্ছে আইশ্যাডোটা। কি সুন্দর! মানে এটা অল ওভার লিডস এ লাগালে আর কিছু লাগবে না। আমি এই ব্রাশটা দিয়ে ট্রাই করতে চাই ব্রাশটা কতটা পিক করে। ভালোই পিক করেছে। বাট অ্যাপ্লিকেশনটাও ইম্পোর্টেন্ট। তো সেটাও আমরা এখনই চেক করে নেব। নট ব্যাড। মানে সিমিলারই পড়বে অ্যাপ্লিকেশন, এটা তো ভালোই হয়েছে। কিন্তু হাতে আমার মনে হয় একটু তাড়াতাড়ি হবে। হাতে করে মানে আঙুলে করে এপ্লাই করলে, এটা আমার পার্সোনাল ধারণা। যাই হোক, খারাপ এপ্লাই তো করেনি, অ্যাপ্লিকেশন ভালোই। আর প্রোডাক্টও যথেষ্ট পরিমাণ পিক করেছে। আই শাড়িটা শাড়ি আইশ্যাডোটা তো অসাধারণ। কালারটা অসাধারণ। অ্যান্ড মানে ফুল পার্টি লুক হয়ে গেল আমার শুধু একটা আইশ্যাডো
এটা আইশ্যাডো টপার হিসেবেও আপনারা ইউজ করতে পারেন। ডাইরেক্ট আমি যখন যেমন এখন শুধু খালি চোখে এটা এপ্লাই করলাম, আ সেরকমও করতে পারেন। তো আরেকটা চোখে চট করে এপ্লাই করে নিই। তো দুটো চোখেই এপ্লাই করে নিয়েছি। আর আমার ভীষণ পছন্দ লাগছে, খুব সুন্দর লাগছে। তো গুড ব্রাশ, ওয়ান্ডারফুল আইশ্যাডো। ডেফিনিটলি মানে যেকোনো অনুষ্ঠানে টুক করে একটু গ্ল্যামারাস করার জন্য পারফেক্ট। এবার এই পটটা ইউজ করে আমি এত মজা পেয়েছি, আমার মনে হচ্ছে আমি আরো যা কালার আছে এট লিস্ট সবকটা না হোক আরো ২ টো ১ টা তো কিনতেই পারি। ওকে। নেক্সট হচ্ছে আমি কিনেছি সিম্পলি নাম থেকে দ্য আল্টিমেট কাজল। একটা ব্লাক, একটা ব্রাউন। এই দুটো আমি আম একবার ২ বার ইউজ করেছি। শুধু ব্লাকটা একবার নরমাল কাজলের মতো অ্যান্ড ব্রাউনটা দিয়ে আইশ্যাডোর মতো করে স্মাজ করে ফুল লিডে ব্লাকটা দিয়ে লাইন করে। তো দুটো ভাবেই আমি ট্রাই করেছি অ্যান্ড আমার ভালো লেগেছে। একটাই প্রবলেম হচ্ছে স্মাজ করার জন্য যেহেতু আমরা অনেকটা কাজল লাগিয়ে দেন স্মাজ করি, এখানে স্মাজারও আসে। তো সেই হিসেবে আ এটা ভালো। কিন্তু শুধু কাজল পড়ার হিসেবে যেহেতু সবসময় তো আমরা ওরকম চোখ ভরে ওইভাবে কাজল পড়ি না। তো সেক্ষেত্রে জিনিসটা একটাই প্রবলেমেটিক হচ্ছে এটা যেহেতু অনেক মোটা, তো না আমি মানে অনেক মোটা করে পড়ছে, একটু ঘেঁটে যায়। আমার ওজন নিচে বা আপনার ধরুন ওয়াটার লাইনটা টাইট লাইন করার জন্য না একটু সরু পেন্সিল গুলোই বেটার। বাট এমনি ভালো না মানে ইউজফুল, ইজিলি এপ্লাই হয়, ভালো, কালার পে অফ ভালো। সেই হিসেবে খুবই ভালো। ওকে, নেক্সট আমি কিনেছি, এগুলো আপনাকে আমি দেখিয়েছি আগে অলরেডি। সেটা হচ্ছে প্যাকের এই ৪ টে লিপ কালার। এগুলো অবশ্য প্যাকের স্টোরে গিয়ে একটু দাম কম দেখে লোভে পড়ে randomly কেনা। কালার গুলো অলরেডি আমি রিভিউ করেছি, প্রোডাক্ট সম্বন্ধেও আপনাদেরকে ডিটেইলস এ বলেছি। আমার আগের ভিডিওটাতে গিয়ে আপনারা প্লিজ দেখে নিন। আমি এটা নিয়ে আর বেশি কথা বলব না। শুধু এটাই বলব র‍্যান্ডম বাই হলেও কালার গুলো এত ভালো যে বিয়েবাড়িতে অ্যান্ড অন্যান্য অনুষ্ঠান বাড়িতেও আমি ডেফিনিটলি এনজয় করব। এত কমফোর্টেবল যে রেগুলার বেসিস এ আরামসে অনেক ঘন্টার জন্য ইউজ করা যায়। ওকে, নেক্সট হচ্ছে লাভ ইটিসি, লাভ ইটিসি হবে আই আই ইনফিনিটি আইলাইনার, দিস ওয়ান, যেটা আমি অলরেডি আজকে চোখে পড়েছি। আমি লাইনার এটার টিপটা এত লম্বা, এত ভালো লেগেছে আমার অ্যান্ড ইজি ইউজ। আমি লাইনার এরকম অত পড়তে পারি না, অলওয়েজ ঘেঁটে ফেলি। আজকেও আমি ভয়ের চোটে উইং টানার চেষ্টা করিনি। কারণ উইংটা এমনিও যেন আমার মনে হয় আমাকে মানায় না। এখন মানায় না, আমি ভালো করে আমার ফেস ওয়াইজ বানাতে পারি না, আমি জানি না। বাট যাই হোক, আমি সেটা রিস্ক নিইনি। বাট নরমাল লাইন করার জন্য খুব ফাস্ট লাইন হয়েছে। ডার্ক ডিপ কালার, খুব শাইনি না আবার একদম ম্যাটও না। কিন্তু ভালো লাইনার, আমার ভালো লেগেছে। ইভেন ডার্ক ব্লাক আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন। এর অ্যাপ্লিকেশনটা আমি আগে করে নিয়েছি। আপনাদের সামনে করে দেখালে বেটার হতো। বাট কোনো না কোনো সাজের সময় তো ডেফিনিটলি আপনারা তো দেখতেই পাবেন যখন এপ্লাই করব। আর চুলটা আমার অ্যাজ ইউজুয়াল ডিস্টার্ব করছে। ওকে, নেক্সট এ যাওয়া যাক। নেক্সট আমি নিয়েছি হচ্ছে আ holographic eyeliner, Swiss Beauty, this one. ব্লু, গ্রিন, গোল্ড কম্বিনেশনটার নামটা কোনটা? এটার নাম্বার 01, 01। এটা আমি holographic লাইনার, holographic আইশ্যাডো বা কাজল বা ওগুলো আমি কোনটাই ইউজ করি না। ওই ব্লাশ মানে ব্লাশ বলছি, হাইলাইটার কোনটাই ইউজ করি না। এটা আমি নিয়েছি এটা চোখের নিচে আ এপ্লাই করার জন্য। আমি একটা YouTube ভিডিওতে এন্ড শর্টস এও দেখছিলাম যে খুব সুন্দর, চোখটা খুব প্রমিনেন্ট লাগছে, খুব কালারফুল লাগছে অ্যান্ড বিয়েবাড়িতে একটু তো ব্রাইট সাজতেই ভালো লাগে। যেকোনো অনুষ্ঠান বাড়িতে আমরা যখন যাই নরমাল সাজার থেকে একটু তো ব্রাইট সাজি। তো সেই হিসেবে আমার এটা নেওয়া অ্যান্ড এটা আমি চোখের নিচে এপ্লাইও করেছি অন্য ভিডিওতে। I mean অন্য সাজের সময়। আর চোখটা সত্যি খুব ব্রাইট লাগে। আমি দেখাচ্ছি আপনাদের। আশা করি কালার চেঞ্জটা আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড চোখটা somehow আ যখন লাইট হিট করে খুব সুন্দর লাগে। আমি ছবিও তুলে দেখেছি অ্যান্ড নরমালিও দেখেছি। আমার somehow খুব ভালো লাগে এই একটা কালার চেঞ্জ, একটা holographic ব্যাপার, একটা লাইট, একটা গ্লস ভালো লাগে আমার, বেশ ভালো লেগেছে। নেক্সট আমি নিয়েছি দুটো লিপ লাইনার। ইউজুয়ালি আমি লিপ লাইনার খুব একটা ইউজ করি না।
ইউজফুল লিপ লাইনার হিসেবে আমার কাছে একটাই আছে, মোস্ট প্রবাবলি সেটা Maybelline বা Lakme, আমার এখন মনে নেই। যেহেতু আমি রেগুলার বেসিসে ইউজ করি না। বাট ডার্ক কালার পরবো, ইভেন্টে যাবো, সেই কারণে মেইনলি আমি দুটো লিপ লাইনার নিয়েছি। ফার্স্ট লিপ লাইনারটা হচ্ছে গ্লাইডন ইনসাইট এর লিপ লাইনার। এটা হচ্ছে 08। এটা আমি এখন অলরেডি পরে আছি। এই লিপ লাইনার অ্যান্ড ডট অ্যান্ড কির পিঙ্ক যে লিপ বামটা সেটা। এটা কালারটা খুব সুন্দর। এটা একটু আমার জানি না এটা ভাঙা এসেছে, ভেঙে গেছে না রিফিল চেঞ্জ করা যায়, আমি বুঝতে পারছি না সিস্টেমটা। বাট যাই হোক, যতক্ষণ এটা টুইস্ট হচ্ছে, ইউজ করা যাচ্ছে, ততক্ষণ অব্দি তো ঠিকই আছে। কালারটা খুব সুন্দর। একদম পিঙ্ক, কোরালি পিঙ্ক ধরনের। কিন্তু মানে এখানে তাই অতটা লাইট লাগছে। এখান থেকে এটা আরামসে যেকোনো পিঙ্ক লিপস্টিকের নিচে আরামসে পরা যাবে। খুব ক্রিমি। আমি এটা আজকেই ফার্স্ট এপ্লাই করেছি অ্যান্ড আমার সত্যি ভালো লেগেছে। তার মানে এই নয় যে অলওয়েজ আমি লাইনার ইউজ করব। কিন্তু ডেফিনিটলি আমি ট্রাই করব ডার্ক কালার গুলো পরার আগে লাইনার ইউজ করার। অ্যান্ড নেক্সট যেটা আমি কিনেছি সেটা হচ্ছে নাইকা ম্যাট টু লাস্ট লিপ লাইনার। এটার কালারটা আমি দেখতে পাচ্ছি না, অনেক ছোট ছোট লেখা তো। বাট ডেফিনেটলি আমি যখন মেনশন করব তখন তো দিয়েই দেবো নাম টামগুলো। ব্রাউন শেড দেখে কেনা এটা আমার। ফাইনালি খুলতে পেরেছি। এটা একটু ব্রাউন ঘেঁষা কালার দেখে কেনা, কারণ ব্রাউন, রেড, পিঙ্ক সব রকম লিপস্টিকই তো পরবো। খুব ক্রিমি, খুব ক্রিমি। কালারটাও খুব সুন্দর। একটু ব্রাউন মভি ধরনের কালারটা। খুব সুন্দর। ইটসেলফ এটা পরে লিপ গ্লস বা নরমাল ড্রাই হিসেবেও ইউজ করা যাবে। নেক্সট আমি নিয়েছি হচ্ছে ডু ইট অল স্টিক HM বিউটি। হুম। এর মধ্যে একটাই কন্ট্রোল স্টিক বলে একটাই অপশন ছিল। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো সবই আপনার মানে ব্লাশ, হাইলাইটার আর এইসব মিশিয়ে। তো আমি জানি না, আমি এটার তো রিভিউ ভালো শুনে কিনেছি। আমি জানি না এখন যে এটা আমার স্কিনেতে পারফেক্টলি যাবে কিনা। এটা এখনো আমি একবারও ইউজ করিনি, প্যাকেটটাও খুলিনি। এটা হচ্ছে প্রোডাক্টটা। কালারটা তো প্রমিসিং। মনে তো হচ্ছে আমি জানি না, এখন তো হাতের কাছে আমার কোনো ব্রাশ নেই। এপ্লাই করাটা রিস্কি হয়ে যাবে মনে হচ্ছে। ওই একটুখানি। হ্যাঁ, পারফেক্ট কন্ট্রোল শেড, পারফেক্ট। আমার এমনিও এখানে কালারটা এমন যেন মনে হয় আমি কন্ট্রোল করে রেখেছি। প্রোডাক্টটা কেমন ভালো করে ব্রাশে মেকআপের ওপর গুছিয়ে অ্যাপ্লাই করলে বুঝতে পারবো। এখানে তো প্রমিসিংই লাগলো এইটুকু অ্যাপ্লাইতে। এটা তাহলে ভালো করে মেকআপের ওপর গুছিয়ে অ্যাপ্লাই করে দেন চেক করতে হবে। টুয়ার্ড দ্য কন্ট্যুর, ডু ইট অল স্টিক। ওকে। নেক্সট আমি নিয়েছি আহ এগুলা অনেক পুরনো আবিষ্কৃত প্রোডাক্ট যদিও। সেটা হচ্ছে পিলগ্রিমের গ্লিটারওয়ালা যে লিপস্টিক গুলো বেরিয়েছিল সেটা। এটা হচ্ছে 02, নাম্বার 02। আহ এটা এত ভালো লেগেছিল আমার দেখে। কিন্তু না, এটা সামহাউ ঠিক আমার ফেসে, আমি এটা একবার এপ্লাই করেছি। আমার ফেসে না এটা ঠিক মানে ব্রাইট করছে না আমার ফেসটা। কালারটা এত সুন্দর। হ্যাঁ, এত সুন্দর কালারটা। কিন্তু সামহাউ আমার ফেসটা ব্রাইট না করে একটু কিছুক্ষণ বাদে যেন একটু ডাল লাগছিল। বাট ভালো, আমি এটা সেটা মেকআপের উপর তো ইউজ করিনি ডেফিনিটলি। মেকআপের উপর ইউজ করলে বোঝা যাবে যে এটা কিছু চেঞ্জ হচ্ছে কিনা। তো যাই হোক, মানে পারচেজ করেছি যখন ডেফিনেটলি ইউজ করব, ইউটিলাইজ করব। আর এই আপাতত কেনা আমাকে একটা ফরেস্ট এসেনশিয়াল এর একটা মিরাকল ডে ক্রিম উইথ 24K গোল্ড অ্যান্ড SPF 30 PA++ এর একটা পাউচ দিয়েছে। এটা জাস্ট ফ্রি ফ্রি গিফট দিয়েছে প্রোডাক্ট গুলোর সাথে। তো এই হলো আমার পারচেজ। আর এগুলো সবই অনুষ্ঠানের জন্য, আমার প্রোডাক্টের অভাবের জন্য মেনলি কেনা। আর এগুলো অনুষ্ঠানে তো ইউজ হবেই। ইভেন যা যা ধরনের প্রোডাক্ট রয়েছে নর্মালিও যথেষ্ট ইউজ করা পসিবল। এতটাই আজকের জন্য, এই ভিডিওটার জন্য। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আশা করি ভালো লাগবে। অ্যান্ড ভালো লাগলে প্লিজ একটা থামস আপ দেবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা আপনাদের ফ্যামিলি, ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন, তাতে আমার হেল্প হবে। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান
বা আমি যা ভিডিও বানাই সেগুলো আপনাদের কেমন লাগে। আর কি জিনিস, আর কি টপিক, আর কি ডিটেইলস আমার যাওয়া উচিত সেগুলো আপনারা প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানান। প্রত্যেকটা প্রোডাক্টের নাম, দাম, ডিটেইলস আমি অন স্ক্রিন দিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। চলুন আপাতত টাটা, গুড নাইট, বাই বাই।